কোরবানির পশুর বর্জ্য অপসারণে শনিবার সকাল থেকেই মাঠে নেমে পড়ে ঢাকার ২ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। ময়লার ডাম্পিং স্টেশনে ভ্যান ও পিকআপ দিয়ে বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে। শহরের বাসিন্দারাও কোরবানির পর বাড়ির সামনে থেকে বর্জ্য অপসারণ করেছেন। কিছুটা ধুয়ে নিয়েছে দুপুরের বৃষ্টি। শনিবার দুপুরে কলাবাগানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। পরে আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। ঢাকার ২ সিটির প্রশাসক জানিয়েছেন ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ হবে। কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। মেইন প্রায়োরিটি হচ্ছে যে কোরবানি উপলক্ষে যে পশুর যে বর্জ্য এইটা আমরা ১২ ঘন্টার ভিতরে ক্লিয়ার করে নেব। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা জানান, নগরবাসী রাতের মধ্যেই পরিচ্ছন্ন নগরী পাবে। প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে আমরা যত সময় শেষ করতে পারবো। আর আমাদের ২ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এবং পরিচ্ছন্নতা কর্মীরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। ২ সিটি কর্পোরেশনের ২০,০০০-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী ব্যাপক এই কর্মযজ্ঞে যুক্ত রয়েছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।